এই যে ইমাম সাহেব যে কারণে ডাকছে, 27শে রমজান সবে কদরের দিন, ওই দিন ইফতারে আমি দেবো। আলহামদুলিল্লাহ। কি বলে আলহামদুলিল্লাহ? তার বই কি হলে রম্বা হালাইতে আইছি সভাপতি? ওই 27শে রমজানে তো আমি ইফতারি দেবো বলে ভাবিয়ে রাখছি আগে হইতে। দেখলে ইমাম কত বড় মুখ খারাপ করলো। এই তুমি এর মুখ খারাপ করতেছো কেন? ও মুই রমজান মাসে চুলরে একটু রম্বা কইছি, হাতে মোর রোজা এককালে বাইঙ্গে গেছে। আর তুমি যে রমজান মাসে নামাজ কালাম পড়িয়ে বাইরে যাই মসজিদের সামনে তরমুজ আলারে থাবাইলে জনমের থাবানো, এত তোমার রোজা যায় নাই? আমি তো ভালো কাজ করেছি। 300 টাকা তরমুজ 900 টাকা বিক্রি করতেছে। তাছাড়া লোকজন তো আমার পক্ষে ছিল সব। ও সবাই তোমার পক্ষে থাকলে হে পাপ তো পাপ হয় না, এটা সোয়াবে কোন বাট হয়ে যায় কি না? এটা কোন হাদিসে আছে ইমাম সাহেব? না না, কারণ এই রোজা রমজান মাসে গালি দিলে অথবা অন্যায়ভাবে মারলে তাতে পাপ হয়। ও অতটা তো বুঝি না, পাপীদের সাথে কথা কম বলাই ভালো। এই রমজানে আমি ইফতার দেবো ইনশাআল্লাহ। ফাও কথা বলবা না, ওইটা দেবো আমি। এ তুমি এত উজাই তো 27শে রমজানে ইফতার দেবো, তুমি কি এমন দেবা ওদিন ইফতারিতে? আমি সমস্ত রকম ফল দেবো, সমস্ত রকম মিষ্টি দেবো, আর তারপরে যদি কিছু থাক তাও দেবো। আহা হা হা, উনি হাসপাতালে রুগী দেখতে আইছে ফল লই। এমে আমি ডাইরেক্ট কাসকি বিরিয়ানি দেবো, কাসকি বিরিয়ানি। কাসকি বিরিয়ানি মানে কাসকি মাছের বিরিয়ানি? অশিক্ষিত মূর্খ, কাসকি বিরিয়ানি কি মাছ দিয়ে বানায়? এটা খাসি দিয়ে বানায় কাসকি বিরিয়ানি। আমি উটের বিরিয়ানি দেবো। আমি হাতে দিব। তোমার চেয়ে আমি একটা আইটেম হলেও বেশি দেবো। ও তুমি আমার সাথে একটু আইটেম বেশি দেবা? হ্যাঁ, দেব। তা কি আইটেম দেবা দেখি উনি? প্রয়োজনে যারা বিড়ি খায় ইফতারি পরে আমি বিড়িও দিই। উনি বিড়ি দেবে ইফতারিতে, মসজিদের সভাপতি। তুমি এক কাম করিও, তুমি ওই শরবতের জায়গায় ওই যে ওই জিনিস আছে না, ওই জিনিসও দিয়ে দিও। হ্যাঁ দেবো দেবো, দরকারি তাই দেবো। এই, দুজন থাকেন। এই সভাপতি সাহেব, আপনি নাজায়েজ কথাবার্তা বলেন কেন? আপনি সিগারেট দেবেন মানে? আমি কিসের নাজের কথা বললাম? আপনি সিগারেট বিড়ির কথা বলছেন না? সিগারেট বিড়ি খাওয়া নাজায়েজ, আপনি জানেন না? এই শালা, আমি কি সিগারেট খাবো? ইফতারি পরে যারা সিগারেট খাবে তাইকে দেবো, আমি তো খাবো না। না যায় হলে তাদেরই হবে, আমার তো হবে না। ও খাওয়াই দেহেলে পাপ হয় না, না কোন হাদিসে আছে এটা ইমাম সাহেব? এ শালা তো দেখতেছো ওর পক্ষে নিয়ে কথা বলছে। শোনো ইমাম সাহেব, তোমার আমি অনেক সম্মান করি, তুমি ওর পক্ষে নিয়ে কথা বলে না। ওই 27 দিন আমারে ফেলে দাও। বাবু এত সাথে বুঝি না, 27শে রমজানে আমি ইফতার দেবো। আর আমি ছেড়বো, আমি দেবো, তুই যা পারিস তাই করিস। ও বাবু তুমি ছেড়বাই না, তুমি ছেড়কি আড়ি বানবা, আমি টিভি দেখবো, তুমি কি বলছো? আচ্ছা দেখা যাবে না কে ও তোমার দেখবো না। এই সেক্রেটারি সাহেব থামেন। এই সভাপতি সাহেব, এই 27 নিয়ে এত জ্ঞানদাম করেন, এই 27 রোজার ফজিলতটা কি বলেন তো আপনি? ওই ফজিলত আছে, ওই যে মানে ইয়ে, ও বলুক, ও দিচ্ছে ও বলুক। আমি আমি কি বলে কব? তুমি প্রথমে কথা উঠাইছো, তুমি কও। তাহলে আমারটা বানিয়ে নে। কেন? আমি আগে উঠাইছি কথা। ও বাবু তোমার ওই আগেরও অনেক আগে আমি কই রাখছিলাম ইমাম রে। এই সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আগে আপনারা বলেন